প্রধানমন্ত্রী জ্বালানি সাশ্রয় বার্তায় অনুপ্রাণিত হয়ে সিকিউরিটি স্কট ছাড়াই সরকারি কাজে বেরোলেন মন্ত্রী সুধাংশু দাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালানি সাশ্রয়ের নির্দেশকে সামনে রেখে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিলেন রাজ্যের মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। আজ তিনি কোনো সিকিউরিটি স্কট ছাড়াই বিভিন্ন সরকারি ও সাংগঠনিক কাজে অংশ নেন। মন্ত্রীর এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সাধারণত মন্ত্রীদের সফরে একাধিক নিরাপত্তা গাড়ি ও স্কট দেখা যায়, তবে বৃহস্পতিবার সম্পূর্ণ ব্যতিক্রমী ছবি দেখা গেল রাজ্যের মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের সফরে। প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয় এবং অপ্রয়োজনীয় খরচ কমানোর বার্তাকে গুরুত্ব দিয়েই তিনি আজ সিকিউরিটি স্কট ছাড়াই বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন বলে জানা গেছে। সূত্রের খবর, দিনের শুরুতে তিনি দপ্তরীয় বৈঠক, বিভিন্ন প্রশাসনিক কর্মসূচি এবং সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিন মন্ত্রীর বহরে অতিরিক্ত গাড়ি না থাকায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। মন্ত্রী জানান, জ্বালানি সাশ্রয় বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সরকারি স্তর থেকে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজি গত দুদিন আগে দেশবাসীর উদ্দেশ্যে আবেদন রেখেছেন যে আমরা সবাই যেন আমাদের দেশের বিশেষ করে জ্বালানি এবং তেলের মজুতকরণের জন্য বা সংরক্ষণের জন্য আমরা যেন পেট্রোল এবং ডিজেলের ব্যবহার কম করি। যতটুকু সম্ভব আমরা ইলেকট্রনিক্স ভেহিকেলস কিংবা অন্যান্যভাবে যেন আমরা যাতায়াত করি। এই উদ্দেশ্যে আজকে আমার নিত্যদিনের যে কাজ আছে, গতকালকে থেকেই অলরেডি আমরা এসকর্ট ছেড়ে দিয়েছি, কারণ আমাদের মিনিস্টার কনভয় যেটা কমপক্ষে 3-4টা গাড়ি থাকে, তো আমরা আজকে শুধু একটি গাড়িতেই আমি বেরিয়েছি এবং এসকর্টকে আমরা ছেড়ে দিয়েছি। উদ্দেশ্য এটাই যাতে তেলের সাশ্রয় করা যায়। প্যানিক হওয়ার মতো কিছু নেই। আপনারা জানেন মধ্যপ্রাচ্যে একটা সমস্যা চলছে। আমাদের আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে একটা যুদ্ধের কারণে স্ট্রেট অফ হরমুজে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, তেল সাপ্লাইটা কিছুটা ইন্টারাপ্ট হচ্ছে। তো এই কারণেই আমরা চাইছি যেন আমরা নিজেদেরকে আমরা কন্ট্রোল করতে পারি এবং যতটুকু সম্ভব আমরা সাশ্রয় করতে পারি। আমি আহ্বান করব আমাদের রাজ্যের সবাইকে, মানে যেটুকু প্রয়োজন সেটুকু যেন আমরা ব্যবহার করি, আননেসেসারি যেন আমরা ইউজ না করি। সম্ভব হলে আমরা গাড়ি ছেড়ে পাবলিক ট্রান্সপোর্টেশনে যাতায়াত করতে পারি, ট্রেনে যাতায়াত করতে পারি। এটা আমাদের করা উচিত, এটা আমি আবেদন রাখছি। আগামী দিনেও সাধারণ ও সংযত সরকারি ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি। প্রধানমন্ত্রীর বার্তার পর রাজ্যের একজন মন্ত্রীর এই উদ্যোগ কতটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে, এখন সেই দিকে নজর রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ড।